যে জিনিসটি বেশি দেখতে পাই যে ভগবানের কথা অনেক আলোচনা হয়, অনেক আলোচনা হচ্ছে ভগবানের কথা, কিন্তু এত আলোচনা করার পরেও আমাদের অন্তরের কোনো শুদ্ধি হচ্ছে না, আমাদের হৃদয়ের কোনো পরিবর্তন হচ্ছে না। এটা আমাদের অনেকেই আমাদের প্রশ্ন করে, বাবা এত আলোচনা হয়, এত ধর্ম কথা হয়, এত ভাগবত কথা হয়, আমাদের হৃদয়ের পরিবর্তন নাই কেন, আমাদের আচরণের পরিবর্তন নাই কেন? তো এই জায়গার মধ্যে যে বিষয়টা আমাদের মনে রাখতে হবে, আপনি যতই ভাগবতের কথা শ্রবণ করেন না কেন, আপনি যতই সাধু সঙ্গ করেন না কেন, আপনার হৃদয়ে প্রথম যে যোগ্যতা শ্রদ্ধা যদি বিদ্যমান না থাকে, সেই কথা শুনে কোনো লাভ হবে না। এটা আমার ভগবান গীতায় বলছে। ভগবান শ্রীমদ্ ভগবত গীতা মুখ্য যুগে ৭১ নং শ্লোকে আমার ভগবান, বাবা মনোযোগ দিয়ে শুনো, আমার ভগবান অনাদিরাদি গোবিন্দ তিনি জগৎবাসীকে জানিয়ে দিয়েছে। কি জানিয়ে দিয়েছেন বাবা? যে ভগবানের কথা কি করে শুনতে হবে, এই জিনিসটা আগে জানা দরকার। আমি সাধুর সঙ্গে গেলাম, অথচ আমার মধ্যে ওই প্রকার কোনো জ্ঞান নাই যে আমি যে আসলাম ওই সাধুর সঙ্গে আমার কি যোগ্যতা দরকার, আমার যোগ্যতা কি দরকার, এবং কিভাবে কি মনোভাবে আমাকে শুনতে হবে গোবিন্দের কথা, কোন মনোভাবে শুনলে আমার অন্তরের পরিবর্তন হবে। আমি যদি এগুলো না জেনে আমি যত কিছুই করি না কেন বাবা, আমার এই জায়গায় থাকলে আমার পরিবর্তন, আর এই জায়গা থেকে উঠে গেলে আমার আগের মতো অবস্থা হচ্ছে না বাবা? সবাই বলেন না হচ্ছে কি না? এইরকম হলো আমাদের অবস্থা। আমাদের প্রশ্ন করা হয়, তাহলে এত মানুষ ভাগবতের কথা শুনে, এত ভাগবতের কথা শুনে পরিবর্তন নাই কেন? এই জায়গার মধ্যে আমাদের যে জিনিসটা লক্ষণীয় সেটি হলো শ্রদ্ধাবান অনুসুবচ শ্রীনিয়াত অপি জনর শুভপি মুক্ত শুভলোকার পাপ্নুয়াত পুণ্য কর্মণা। ভগবানের কথা, ভাগবতের কথা, গীতার কথা শুনতে গেলে প্রথম যে জিনিসটা টাকা প্রয়োজন সেটি হলো শ্রদ্ধা। সেটি কি? শ্রদ্ধা। এখন আপনার প্রশ্ন আসতে পারে, ওই শ্রদ্ধাটা আমি কোথায় গেলে পাবো? ওই শ্রদ্ধাটা আমি কোথায় গেলে পাবো? এবং ওই শ্রদ্ধাটা কোথায় গেলে আমার অন্তরে আসবে? যতদিন পর্যন্ত এই জিজ্ঞাসা আপনার মনের মধ্যে না আসবে কোনো লাভ হবে না। শ্রদ্ধা মানে কি বাবা? শ্রদ্ধা মানে কি? আগে তো এটা জানতে হবে, ভগবানের কথার প্রতি শ্রদ্ধা এটা কি, এটা আমাদের বুঝতে হবে, এটা আমাদের জানতে হবে। ওই শ্রদ্ধাটা আসলে কি? ওই শ্রদ্ধাটা যদি তুমি লাভ করতে চাও, তোমাকে একটা সঙ্গে যেতে হবে। কোন সঙ্গে যেতে হবে? ভক্ত সঙ্গে। আমার ভগবান বলছে আমার কাছে ভক্তি নাই, ভগবান বলছে আমার কাছে ভক্তি না। তুমি যতই ভগবানকে ডাকো না কেন, তুমি যদি কোনো বৈষ্ণবের চরণে তুমি নিজের মনকে সমর্পণ না করো, ভগবানকে ডেকে লাভ হবে না। কারণ ভগবানকে পেতে গেলে ভগবান নিজেই বলছেন ভাগবতে মাধ্যম দরকার, মাধ্যম ছাড়া পাওয়া যাবে না ভগবানকে। এই কারণে বাবা যারা যথার্থ সাধু, যারা যথার্থ বৈষ্ণব, তারা বলে রাধারানী, করুণাময়ী রাধারানী, গোবিন্দ তুমি আমাকে এমন একজন বৈষ্ণব পাইয়ে দাও, গোবিন্দ তুমি আমাকে এমন একজন বৈষ্ণব পাইয়ে দাও যে বৈষ্ণব সর্বদা তোমার নাম করে কাঁদে, যে বৈষ্ণব সর্বদা তোমার নাম করে, তোমার নাম বিনে যে বৈষ্ণব কোনো কিছু ভাবে না, কোনো কিছু চিন্তা করে না, শয়নে স্বপনে দিবারাত্রে যে বৈষ্ণব তোমার চরণে নিজের মন সমর্পণ করে, তোমার কথা চিন্তা করে, রাধারানী তুমি এমন বৈষ্ণব আমাকে পাইয়ে দাও। রাধারানী আমার এই বিশ্বাস, সরাসরি ভেবে তোমাকে ডেকে আমি তোমাকে পাবো কিনা তার তো কোনো গ্যারান্টি নাই, কিন্তু রাধারানী আমার এই বিশ্বাস, আমি যদি কোনো শুদ্ধ ভক্তের চরণ ধরে রাখি, রাধারানী একদিন না একদিন আমি তোমায় পেয়ে যাবো। এটা বিশ্বাস। রাধারানী